ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখন কেমন দেখছেন, কি অবস্থা সেখানকার, আর বৃষ্টি থেমেছে কিনা সেই বিষয়টি জানাবেন। যে আসলে বৃষ্টির কথা বলতে গেলে গতকাল রাত থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছিল। পরে আজ সকাল থেকে আসলে মূলত 10টা পর্যন্ত আসলে ভারী বৃষ্টি হয়েছে। এই ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে যেগুলো নিম্নাঞ্চল রয়েছে ও সব জায়গাতেই পানি জমে যাওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। পাশাপাশি সকালে যেহেতু আজকে SSC পরীক্ষা শুরু, সেজন্য পরীক্ষা কেন্দ্রে যেতে চরম ভোগান্তির মধ্যে পড়ছিল পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। আর তারা কয়েকদিন বেশি ভাড়া দিয়ে মূলত তাদের পরীক্ষার কেন্দ্রে যায়, কারণ চট্টগ্রামের মোট 34টি কেন্দ্রে SSC পরীক্ষা শুরু হয়েছিল। কারণ এর মধ্যে SSC 27টি কেন্দ্র, আলিম 6টি কেন্দ্র এবং PM 1টি কেন্দ্র। এসব কেন্দ্রে যারা শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তাদের ভোগান্তি আসলে চরম আকার ধারণ করেছিল বৃষ্টির কারণে। পাশাপাশি এখন যেহেতু সকাল 11টার পরে বৃষ্টি ছিল না, কিন্তু তারপরে পানি নেমে যায়। এতে করে যখন দুপুরে 1টার দিকে যখন পরীক্ষা শেষ হয়, শিক্ষার্থীরা বের হয়, তখন আসলে তারা গাড়ি পেতে খুব ভোগান্তিতে পড়তে হয়। আরেকটি বিষয় হচ্ছে চট্টগ্রামে যারা নগরবাসী রয়েছে তাদের যে অভিযোগ, বরাবরের মতো চট্টগ্রামের খাল নালাগুলো আসলে পরিষ্কার না করার কারণে মূলত একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে তারা বলছে সিটি কর্পোরেশন সহ এবং দায়িত্বশীল যারা প্রতিষ্ঠান রয়েছে, যারা এগুলো দেখভালের কথা, আসলে তারা দায়িত্ব পালন না করার কারণেই সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রামে বৃষ্টি শুরু হওয়ার পর আমি যেটি সকালে জেনেছি, বাজিত এলাকার চন্দননগরে একটি দেওয়াল ধসে একজন নারী আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে সব মিলিয়ে বলা যায় বৃষ্টি হলে চট্টগ্রামে যারা নগরবাসী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, কারণ যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে প্রায় লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছে। কারণ চট্টগ্রামে 20 থেকে 25টির উপরে ঝুঁকিপূর্ণ ব্যক্তি মালিকানাধীন সহ সরকারি পাহাড় রয়েছে। এসব পাহাড়ে আসলে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করে সাধারণ মানুষ। আর এইসব পাহাড়ে যারা উচ্ছেদ অভিযান চালায়, বছরের পর বছর ধরে এই উচ্ছেদ অভিযান চালানো বা প্রশাসনের সাথে লুকোচুরি খেলা সেটি চলছে, এটি কোনোভাবেই সমাধান হচ্ছে না। আর বৃষ্টির কথা বলতে গেলে চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে নগরীর মুরাদপুর, বহদ্দারা, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর সহ যেগুলো নিম্ন অঞ্চল রয়েছে সেগুলোতে পানির সৃষ্টি হয়। এই ছিল চট্টগ্রামে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী নাজিম জানাচ্ছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি।